ওরা তো সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎটা ওরা নষ্ট করে দিছে। ডাক্তার পরামর্শ দিছে ওকে মানসিক ট্রিটমেন্ট করার জন্য। কক্সবাজারের জিলং যে ইউনিয়নের চান্দেরপাড়া এলাকায় এক অসহায় বৃদ্ধের জমি দখল নিতে পরিকল্পিতভাবে পুরো পরিবারের উপর হামলা চালিয়েছে একটি চক্র। নিজেদের স্থানীয় প্রভাবশালী দাবি করে বৃদ্ধ পরিবারের উপর হামলা চালান লিং রুট মধ্যম চান্দেরপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আলমগীর জালাল। চান্দেরপাড়া রাবার ড্যাম এলাকার ভাড়াটিয়া সন্ত্রাসী সৈয়দ আহমেদের ছেলে মোহাম্মদ রুবেল ও মৃত আলী আকবরের ছেলে মোস্তাক আহমদ। তাদের এলোপাতাড়ি হামলায় জখম হন বৃদ্ধ ওবায়দুল হকের স্ত্রী রাশেদা বেগম, তার মেয়ে কক্সবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমা কানম নুরি, সদ্য কক্সবাজার সরকারি কলেজ থেকে এসএসসি পাশ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা নাফিজা খানম ও বৃদ্ধের ছেলে আল বয়ান ইনস্টিটিউটের সপ্তম শ্রেণীর ছাত্র আবু বকর সিদ্দিক নয়ন। প্রকাশ্যে তাদের উপর হামলা চালিয়ে উল্টো হুমকি দুমকি দিয়ে যাচ্ছে এসব প্রভাবশালীরা। তাদের হামলা এবং হুমকিতে ভবিষ্যৎ জীবন অন্ধকার দেখছেন হামলার শিকার শিক্ষার্থীরা। 6 ফেব্রুয়ারি রাত 9টায় আমাদের উপর অতর্কিত হামলা হয়। আমাদের বাসায় আমার আব্বু বা আমার কোনো বড় ভাই নাই, আমার আব্বুরও কোনো ভাই টাই নাই। আমার আব্বু এক ভাই, 2 বোন আছে। তো আমাদের বাসায় তখন কেউ ছিল না। আমার আব্বুর মালিকানাধীন জমিতে কিছু মাটি এনে রাখছেন। তো মাটিগুলো এনে রাখা হচ্ছে বেশ বেশ কিছুদিন ধরে, প্রায় 10-15 দিন ধরে মাটিগুলো এনে ওখানে জমা করে রাখা হচ্ছিল। তো একদিন হঠাৎ করে আমাদের বিবাদী পক্ষের মানুষ জালাল, মুস্তাক আর তারা মালিকানা তাদের জায়গা বলে জোর জবরদস্তি করে আমাদেরকে হুমকি দিচ্ছে, বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে। তো তারা সন্ত্রাস বাড়া করে এনে এখানে আমার আব্বুর জমা করে রাখা মাটিগুলা কুড়ে কুড়ে সব নষ্ট করে ফেলতেছিল, ছড়াই ফেলতেছিল ওখানে। তো আমরা যখন গিয়ে রাত 9টায় আমরা খবর পেয়ে ওখানে ঘটনাস্থলে যাই। গিয়ে আমরা যখন বাধা দেওয়ার চেষ্টা করি, বলি যে না, আপনারা কাগজপত্র বা এটা মীমাংসা করেন সামাজিকভাবে, বসে আমাদের গণ্যমান্য মানুষজনদেরকে নিয়ে বসে সামাজিকভাবে মীমাংসা করেন। তো আমার কাছে সব ভিডিও আছে, আমি প্রথম থেকে গিয়ে ওনাদের সবকিছু শুরু থেকে আমাদের মারার আগ পর্যন্ত ভিডিও করি। আমার কাছে ধারণকৃত সব ভিডিও আছে। তো আমি শুধু বলতে চাচ্ছিলাম যে আমার আব্বুর সব প্রমাণপত্র দিয়ে আছে, কাগজপত্র আমাদের সবকিছু আছে। এই জায়গায় তো কেউ দখলে নাই। এটা একটা গর্ত, দিঘির মতো বড় একটা এটা গর্ত। তো এখানে আমার আব্বু কিছু একটা করার চেষ্টা করতেছেন আমার তার মালিকানাধীন জায়গায়। তো সেজন্য তিনি মাটিটা এনে রাখছিলেন। তো আমরা যখন বাধা দিই, হঠাৎ করে অতর্কিতভাবে তারা আমাদের উপর হামলা করে। প্রথমে আমার ছোট বোন, সে হচ্ছে একজন ডিউ ক্যান্ডিডেট বা ডিউর ভর্তি পরীক্ষাটা দিচ্ছে, এখনো রেজাল্ট হয় নাই ওর। সামনে ডিউর ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল ওর। তো বাসায় আসছে ডিউর পরীক্ষাটা দেওয়ার পর। তো ওরা প্রথমেই টার্গেট করে আমার বোনকে মেরে, কূপ মেরে মাথা ফাটাই দেয়। আমার বোনকে মারার পর আমাকে মারে। আমাকে মেরে এখানে এখানে খানের গোড়ে আমাকে মারে। আমার এখন চোখে আঘাত পাইছি আমি। চোখটাও আঘাত, এখন অনেক আঘাত দেখা যাচ্ছে, চোখে আরো বেশি। তো ডাক্তার দেখাইছি, আমি ট্রিটমেন্ট নিয়েছি। ওই দিন আমার আম্মুকে মারা হয়েছে, জালাল আঙ্কেল আমাকে মারছে, আমার ছোট ভাইকে মারছে। রুবেল, আমাদের মামলার দ্বিতীয় আসামি রুবেল আমার ছোট বোনকে মেরে মাথা ফেটে ফেলছে। আমার আম্মুকে আমার মোস্তাক ফব্বা সম্পর্কে আমার ফব্বা হন উনি, আমার হাজবেন্ডের ফুপা, উনি আমার আম্মুকে মারছেন। তো আমরা প্রশাসনের কাছে এটা আমাদের জোর দাবি জানাচ্ছি। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা 6 তারিখ রাতে ট্রিটমেন্ট নেওয়ার পরই আমরা মামলা নিতে যাই। তো ওরা অনেক রকম ভাবে চেষ্টা করছে, ওদের হাত অনেক লম্বা, আমরা জানি ওদের সাথে আমরা পেরে উঠবো না। আমাদের অর্থশক্তি বা আমাদের ক্ষমতা দিয়ে আমরা ওদের সাথে কখনোই পারবো না, কিন্তু আমরা আমাদের প্রতি হয়ে যাওয়া, আমাদের সাথে ঘটে যাওয়া অন্যায়গুলোর শাস্তি চাই। এখনো কোনো আসামি ধরা হয় নাই। 6 তারিখ থেকে আমরা থানায়, হসপিটাল, বাসায় দৌড়াদৌড়ি করতে 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 বিভিন্ন সাহায্য নিয়ে আমাদের এলাকার ভাইদেরকে, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাদের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে গতকাল ঘটনা হয়েছে 6 তারিখ, গতকাল 10 তারিখে আমাদের মামলাটা এন্ট্রি হয়। ওদের মামলা এন্ট্রি হয়েছে, এতদিন সময় লাগছে মামলাটা এন্ট্রি হইতে। আমরা আমরা কত হয়রানির শিকার হয়েছি। এরপরে এখনো অপরাধীরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো অনুশোচনা বোধ নাই। এখনো তারা আমাদের হুমকি দেয়, ধমকি দেয়, যেখানে দেখে বলে তোরা আমাদের কি করতে পারবি, তোরা আমাদের কিছুই করতে পারবি না। তোর বাবাকে যেখানে দেখি না কেন গুলি মেরে পুঁতে ফেলবো মাটিতে, তোরা কি করতে পারবি, আমাদের কিছু করতে পারবি না, আমাদের থানার কাছেও নিয়ে যেতে পারবি না। এখন আমরা চাই
ওরা এখনো নাকি, আমরা 3টা মেয়ে, আমার একটা ছোট ভাই, ঘটনাস্থলে কেউ ছিল না। আমাদের যখন মারা হচ্ছিল তখন চারপাশে 50 থেকে 60 জন মানুষ ছিল, যারা চাইলে আমাদেরকে বাঁচিয়ে দিতে পারতো। কিন্তু মানুষজন ওদের এতটা ভয় পায় যে, সন্ত্রাসীদেরকে এতটা প্রশ্রয় দিয়ে দিচ্ছে যে কোনো মানুষ আমাদেরকে বাঁচাইতে, আমাদের জন্য সাহায্যের হাতে এগিয়ে দেয় নাই, আমাদের কেউ বাঁচাইতে যায় নাই। আমার বোনকে মারার পর রক্তাক্ত অবস্থায়, যারা মারছে তারা নিজেরা রক্তাক্ত অবস্থায় রেখে আবার পালিয়ে গেছে। মারার পরে একজন একজন করে 4জনকে যখন মারা শেষ হয়েছে, আমাদের 4জনকেই মারা শেষ হওয়ার পরে ওরা আবার নিজেরাই পালিয়ে গেছে। পরে আমার হাজবেন্ড আর আমাদের পাড়া প্রতিবেশীরা আমাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করছে। এরপর থেকে আমরা মামলার জন্য দৌড়াচ্ছি। গতকাল ওদের নামে মামলা হয়েছে। এখন শুনতেছি ওরা নাকি উল্টা আমাদের জন্য পাল্টা মামলার ব্যবস্থা করতেছে। কিন্তু কেন? তারা আমাদেরকে এইভাবে হয়রানি করতেছে, এইভাবে মারছে, আমার বোনকে মাথা ফাটাই দিয়েছে। সামনে সিউর ভর্তি পরীক্ষা, ওরা এত সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎটা ওরা নষ্ট করে দিছে। ডাক্তার পরামর্শ দিয়েছে ওকে মানসিক ট্রিটমেন্ট করার জন্য, ওকে মানসিক রোগী বানাই ফেলছে। ওর উজ্জ্বল ভবিষ্যৎটা ওরা নষ্ট করে দিছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে সামনে সেরকম অপরাধ আর সেরকম দুঃসাহস দেখানো সাহস না করে কেউ। আমরা শাস্তি চাই, প্রশাসনের কাছে আমরা শাস্তি চাই ওদের। অসহায় এসব মেয়েদের উপর এমন নির্যাতনের বিচার চান প্রতিবেশীরাও। মানে ঘটনাস্থলে আয় আসলাম, মানে তারা প্রথমেই তারা পথে পথে আয় গিয়ে যার মরে তারা কিছু নয়, যা মা দিতে মানে 3জন গিয়ে তারা জনের পরে নয়নও গিয়ে বাইশুড়ো হয়েও গিয়ে জনের পরে শুধু মানে পিছনে গিয়ে তো নফি জনের মাঝে পিছনে গিয়ে তারা যার মানে সব মানুষ সুন্দর করে তারা হতাহত, মানে হতাহত মানে এরিমা ওনারা যাহা পাই থাকেন ওনারা সামনে আইয়া সুন্দর করে হাগস না আর আব্বু বলবো ওনারা বইন, কারণ মাটি ভাড়াই কিছু নয় আর আব্বু টিয়াটির মাটি ভাড়াই মাটি যদি পরে লগা হবে আর লোকা নাই আমার পরে তারা উড়ে যেতে হলে তারা নুড়ে, তারা মানে বারবার তারা লড়ে মানে বিশৃঙ্খলা ভাবে গাড়িও করেন গাইও করি গরমের পরে তারপরে নফি গিয়ে নফি হাতে আর মুজ হন মানা করে অনুরোধ মেনা মেডিনে গিয়ে নফি তেমন তখন মাধ্যম তখন হার খেলে মারি মা খেলা এর মনে বক করে মারি যারা খেলো তো করি না পারে দ্রুত মাথা ফাটি গিয়ে ফাটানোর পরে তারপরে তারা 3জন এরমা বিশৃঙ্খলা আর মানুষ আসে সামনে তারপরে 2-1টার মধ্যে এরমি হ্যাঁ আর সুস্থ বিশ্বাস চাই তারা মানে সুস্থ নির্যাতন মায়া হয় নির্যাতন ভালো তারা মায়া মানুষ। দিনরাত পথে পথে পরিশ্রম করা অসহায় বৃদ্ধ ওবায়দুল হক এখন নিরুপায়। মামলা করেও স্থানীয় প্রভাবশালীদের বয়ে বেশ আতঙ্কে রয়েছে তিনি। তাদের কাছ থেকে রক্ষা পেতে সুস্থ বিচারের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। আজ ঘটনার দিন আজ নোয়াছিলাম, আজ সকাল আইফুনিতে রাতে 9টা বাজে ঘটনা হইয়া সকাল আইফুনিতে আজের পর মারি রক্তাক্ত করিয়ে হাসপাতালত নিয়ে গই তোরে হাসপাতাল নিয়ে আজ প্রশাসন হাতে যুদ্ধ দাবি জানাই যে আজ সুস্থ কম বিশেষ চাই আই গুলো সোয়ারি সারি হান্দুলের সোয়ারি সোয়ার রওনার মাঝে ঘুরি ঘুরি সোয়ারি বেশি ওদের বিশ্বের মাঝে হতুন পানি বেশি সে কয়াল বেশি পানি বেশি শিব বেশি আই সারা রাতে এটাকে ডিউটিতে ছিলাম আমি ঘটনার স্থল তাই নৌদ ছিলাম সকাল আইফুনির দিয়ে আর পর আর বউ ঘরে মারি রক্তাক্ত করি তারা আরো ধরনের হুমকিদের ওরা ফটো পালে মারি ফেলাই এদিনেও এদের ফোন দিয়ে মুস্তাকর ফোন দিয়ে গুলি করে দিম কি করি পারবি যে আমাদের বা 2টা উকিল আছে আর তুমি কিছু করতে পারবা না বা বহুত বেশি ধরনের হতা হয় তাই বুঝতে চাই তারা আছে তো উকিল দুয়া আছে তাহলে প্রশাসন যুদ্ধ যাবে আল্লাহ 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 জানি তারা বিচার কাম করুক আর প্রশাসন জানি আল্লাহ সুস্থ বিচার চাই প্রশাসনের হাতে গরিব মানুষ গরিবের কথা কিছু ক্ষমতা নাই। মামলা দায়েরের পর থেকে হামলাকারী এসব প্রভাবশালীদের পক্ষ নিয়ে মামলা তুলে ফেলতে কৌশলে হুমকি দিয়ে যাচ্ছে স্থানীয় বিএনপি নেতা দাবি করা নুরুল আমিন। নতুন করে এই বিএনপি নেতার আতঙ্কে রয়েছে অসহায় বৃদ্ধের পুরো পরিবার। সুরন মতো রাইতে হাজ না করে জায়গার মালিক গুন্ডা লাগাই দিয়ে রে গুন্ডা দিয়ে আর মারি ফেলে দে মারি ফেলে দে আর মারি ফেলে দে আর মারে মাঝে এই দাদা ভিডিও সামসা আই শান্ত রাইম আইনো দেম গরম না দে নই ভাই না তোর গুন্ডা। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।